হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? 50,000 মাইল সমুদ্র পাড়ি দিয়ে একটা পেঙ্গুইন আসত তার বন্ধুর সাথে দেখা করতে, শুধু একবার না, দীর্ঘ 8 বছর ধরে। এই পেঙ্গুইনটা তার এক জেলে বন্ধুর সাথে দেখা করতে আসত। আর ব্রাজিলের এমনই একটা সত্য ঘটনা নিয়ে আপনাদেরকে আজকে একটা গল্প শোনাব, যেটা দেখে আপনারও মনে হবে সামান্য, একটা পেঙ্গুইনও কি আসলে মানুষকে এতটা ভালোবাসতে পারে? পার্সোনালি মুভিটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আশা করছি গল্পটা আপনাদের কেউ বিন্দুমাত্র নিরাশ করবে না। আর আমাদের আজকের গল্পের নাম মাই পেঙ্গুইন ফ্রেন্ড। তো চলুন শুরু করা যাক। বরাবরের মতো আমি মুভি বানাচ্ছি আপনাদের সাথে। তো গল্পের শুরুতে আমরা মেগেল নামের একটা বাচ্চাকে দেখতে পাই। মিগেল অনেক দুরন্ত আর জেদি একটা ছেলে ছিল। একদিন স্কুল ছুটির পর মিগেল যখন ফুটবল খেলতে খেলতে বাড়ির দিকে যাচ্ছিল, তখন ক্যালি নামের একটা মেয়ে তাকে ডাক দেয়। মিগেল আর ক্যালি দুজনেই খুব ভালো বন্ধু। কথা বলতে বলতে ক্যালি হঠাৎ করেই মেগেলকে ব্যাগ থেকে বের করে একটা গিফট দেয়। আসলে আগামীকাল মেগেলের জন্মদিন ছিল, আর সেটা ক্যালি ঠিকই মনে রেখেছিল। তো ক্যালিকে মিগেল তার জন্মদিনের পার্টিতে আসতে বলে সেখান থেকে বাড়ির দিকে চলে আসে তাদের। বাড়িটা ছিল একদম সমুদ্রের পাড়ে, আর বাড়িতে ঢোকার আগে মেগেলের সাথে দেখা হয় তার বাবা জো আসলে একজন জেলে, আর তাই সে পরের দিন সমুদ্রে যাওয়ার জন্য তার নৌকাটা রেডি করছিল। মিগেল তখন সেখানে দাঁড়িয়ে তার বাবার এক বন্ধু অস্কারকে পরের দিন জন্মদিনের পার্টিতে ইনভাইট করে এরপর তারা বাবা ছেলে মিলে বাড়ির দিকে চলে আসে। বাড়িতে এসে মিগেল দেখে তার মা মারিয়া তখনও রান্না করেন। মিগেল তখন সেখানে বসেই ক্যালির দেওয়া গিফটটা খুলতে শুরু করে। তারপর মিগেলের মা তাকে জিজ্ঞেস করে গিফট কে দিয়েছে। মিগেল তখন জানায় এটা তার বান্ধবী ক্যালি দিয়েছে। মিগেলের মা তাকে বলে, তাহলে জন্মদিনের গিফট তোমার জন্মদিনেই খোলা উচিত। এটা শুনে মিগেলও ঠিক করে সে এটা কালকেই খুলবে। তাই সে দৌড়ে তার রুমে এসে গিফটটা তার খাটের নিচে একটা বুকে লুকিয়ে রাখে। এরপর মিগেল একটা গান বাজিয়ে তার মায়ের সাথে নাচতে থাকে। তখনই তার বাবা বাড়িতে আসলে মিগেল তার বাবার সাথে পরের দিন মাছ ধরতে যাবে বলায় বায়না করে, কিন্তু তার বাবা প্রথমে রাজি হচ্ছিল না। কিন্তু ছেলের অনেকবার অনুরোধের পর অবশেষে তার বাবা রাজি হয়ে যায়। মেগেলই প্রথমবার তার বাবার সাথে সমুদ্রে যাবে। তাই পরের দিন সকালে এসে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সমুদ্রের দিকে তাকিয়েছিল। তারপর তার বাবা সেখানে এসে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কিন্তু জো তখন বলে, আজকে আকাশের অবস্থা ভালো না, তাই আমরা পরে কোনো একদিন যাব, আজকে থাক। কিন্তু মিগেল তো না ছড়বান্ধা, তাই সে আজকে যে করেই হোক সমুদ্রে যাবে বলে জেদ ধরে। আর তাই অবশেষে জো ছেলের আবদার রাখতে রাজি হয় আর তাকে নিয়ে সমুদ্রে রওনা দেয়। এরপর তারা যখন নৌকায় যাচ্ছিল, তখন সমুদ্রে এক বিশাল ঢেউয়ের ধাক্কায় তাদের নৌকাটা উল্টে যায়, আর সাথে সাথে মিগেল সমুদ্রে তলিয়ে যায়। এর প্রায় অনেক বছর পর আমরা আর্জেন্টিনার একটা সমুদ্র সৈকত দেখি, যেখানে অনেকগুলো পেঙ্গুইন ঘুরে বেড়াচ্ছিল। আর সেখানে আমরা এনা নামের একজন সামুদ্রিক বিজ্ঞানীকে দেখতে পাই। এনা তার 2 জন সহকারীকে নিয়ে এখানকার পেঙ্গুইনগুলোর উপর রিসার্চ করছিল। অন্যদিকে আমাদেরকে মিগেলের বাবা জোকে দেখানো হয়। সে এখন অনেক বুড়ো হয়ে গেছে। আসলে সেই দিনের দুর্ঘটনার পর মিগেলকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। আর সেই দুর্ঘটনার কারণে এরপর থেকেই জো নিজেকে একদম একা করে রেখেছে। এমনকি সে তার বন্ধুদের সাথেও এখন আর তেমন একটা কথা বলে না। গ্রামের কারো সাথে তেমন একটা মেশেও না, সবসময় একা একা থাকতে পছন্দ করে। জো যখন তার মাছ ধরা নৌকাটাকে ঠিকঠাক করছিল, তখনই সে সমুদ্রের পানিতে একটা পেঙ্গুইনকে ভেসে থাকতে দেখা। জো পেঙ্গুইনটার কাছে গিয়ে তাকে হাতে তুলে নেয়। আর জো খেয়াল করে পেঙ্গুইনটা অনেক অসুস্থ, তাই জো পেঙ্গুইনটাকে তার সাথে বাড়ি নিয়ে আসে। বাড়িতে এসে সে পেঙ্গুইনটাকে ফ্রিজ থেকে বের করে ছোট ছোট মাছ খেতে দেয়, আর তার গায়ে লেগে থাকা তেলগুলো পরিষ্কার করে দেয়। আসলে পেঙ্গুইনটা সমুদ্রের সাঁতার কাটার সময় একটা জাহাজের পাশে দিয়ে যাওয়ার সময় তার ডানায় আঘাত পায়, আর জাহাজের লিক করা তেল তার পুরো শরীরে লেগে শরীরটাকে ভারী করে দিয়েছিল। তাই সে ঠিকভাবে সাঁতার কাটতেও পারছিল না।
যাই হোক, তখন আমরা মিগেলের মা মারিয়াকে দেখতে পাই। সে তখন গ্রামের ভেতরে এসে ক্যালির কাছ থেকে সবজি কিনছিল। হ্যাঁ, এটাই সেই ক্যালি যাকে গল্পের শুরুতে আমরা মিগেলকে গিফট দিতে দেখেছিলেন। কিন্তু এখন অনেক বছর কেটে গেছে, তাই এখন ক্যালির একটা মেয়ে আছে যার নাম লুসি। এরপর বাড়িতে এসে মারিয়া যখন তার কেনা সবজিগুলো ফ্রিজে রাখতে যাচ্ছিল, তখন এসে সে খেয়াল করে ফ্রিজে রাখা ছোট মাছগুলো সেখানে আর নেই। আর তখনই সে হঠাৎ তাদের ওয়াশরুম থেকে একটা শব্দ শুনতে পায়। শব্দ কোথা থেকে আসছে এটা দেখতে মারিয়া যখন ওয়াশরুমের কাছে যায়, জো তাকে থামানোর চেষ্টা করে, কারণ সে আসলে ওই পেঙ্গুইনটাকে ওয়াশরুমে আটকে রেখেছিল। আর এটা যদি মারিয়া দেখে বকবে। কিন্তু ততক্ষণে মারিয়া ওয়াশরুমের গেটটা খুলে ভেতরে রাখা পেঙ্গুইনটাকে দেখে ফেলেছে। সে মিউজিক পুরো ওয়াশরুমে টয়লেট পেপার দিয়ে ভরে ফেলেছে। মারিয়া তখন রেগে গিয়ে জোকে বলে, পেঙ্গুইনটাকে এখনই যেখান থেকে এনেছিলে সেখানে ছেড়ে আসো। কিন্তু জো তাকে বলে পেঙ্গুইনটা অনেক অসুস্থ, আর তাই পেঙ্গুইনটা সুস্থ হলে সে নিজে থেকেই চলে যাবে। মারিয়াও তখন এই কথায় রাজি হয়ে যায়। জো তখন পেঙ্গুইনটাকে বাইরে এনে ভালোমতো গোসল করিয়ে দিতে থাকে। এরপর তার শরীরের সব তেল পরিষ্কার করে জো ভেতর থেকে মিগেলের একটা টুপি এনে সেটা কেটে পেঙ্গুইনটাকে পরিয়ে দেয়। আর এখন মালটাকে দেখতে বেশ কিউট দেখাচ্ছিল। কিন্তু মিগেলের টুপিটা কাটতে দেখে মারিয়া একটু ইমোশনাল হয়ে যায়। হাজার হলেও একমাত্র মৃত ছেলের স্মৃতি বলে কথা। এভাবে বেশ কয়েকদিন কেটে যাবে। একদিন মারিয়া আবারও জোকে বলে পেঙ্গুইনটাকে ছেড়ে দিতে। জো তখন বলে পেঙ্গুইনটা পুরোপুরি সুস্থ হলে সে নিজের ইচ্ছাতে এখান থেকে চলে যাবে। আর এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়, আর আমরা দেখতে পাই এর মধ্যেই জো আর পেঙ্গুইনটার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর এতদিনে পেঙ্গুইনটা সুস্থ হয়ে যাওয়ার কারণে পেঙ্গুইনটাকে তার আসল জায়গায় ফিরিয়ে দিতে জো যখনই তার নৌকাটা নিয়ে বের হচ্ছিল, তখন সেখানে ক্যালি আর তার মেয়ে লুসি চলে আসে। আর লুসি তখন জোকে জিজ্ঞেস করে, আচ্ছা পেঙ্গুইনটার নাম কি? জো তখন লুসিকে বলে, আমি তো এটার কোন নাম রাখিনি। তারপর লুসি পেঙ্গুইনটার নাম দেয় ডিম ডিম। আর জো এরও এই নামটা বেশ পছন্দ হয়। এরপর ক্যালি লুসিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জো তখন পেঙ্গুইনটাকে নিয়ে তার নৌকায় বেরিয়ে পড়েছে। বেশ কিছুদূর যাওয়ার পর জো একটা দ্বীপ দেখতে পেয়ে পেঙ্গুইনটাকে সেখানে রেখে চলে আসতে চায়। কিন্তু পেঙ্গুইনটা বারবার জোয়ের পেছন পেছন আসে থাকে। তারপরেও জো তাকে সেখানে রেখেই বাড়ি ফিরে আসে। পেঙ্গুইনটাকে এতদিন নিজের কাছে রেখে জোয়েরও তার প্রতি বেশ এক ধরনের মায়া জমে গেছে। তাই তাকে রেখে আসার পর বাড়ি ফিরে জোয়ের মনটা খারাপ হয়ে যায়। তারপর এভাবেই বেশ কয়েকদিন পার হয়ে যায়। হঠাৎ করেই মারিয়া একদিন দেখে ওই পেঙ্গুইনটা তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আর মারিয়া যখন ঘরের মধ্যে ঢোকে, তখন পেঙ্গুইনটাও তার পেছন পেছন বাড়িতে ঢুকে পড়ে। পেঙ্গুইনটাকে দেখতে পেয়ে জো অনেক খুশি হয়ে যায়। মারিয়া তখন জোকে জিজ্ঞেস করে, তুমি কি পেঙ্গুইনটাকে আবার ফিরিয়ে এনেছ? জো তখন বলে, না, পেঙ্গুইনটা একা একাই ফিরে এসেছে। আসলে সে আমাদের বাড়িকেই নিজের বাড়ি মনে করে। আসলে পেঙ্গুইন যে কোনো জিনিস একবার দেখলেই খুব সহজে সেটা মনে রাখতে পারে। এমনকি তারা উহাদ বাড়িও খুব ভালো চিনে ফেলে। আর পেঙ্গুইনরা এতটাই বিশ্বস্ত হয় যে তারা একবার জীবনসঙ্গী পেলে বাকি জীবনটা একসাথে কাটিয়ে দেয়। এরপর জো পেঙ্গুইনটাকে নিয়ে তার বন্ধুদের কাছে আসে কিছু মাছ নেওয়ার জন্য। জো এর সাথে একটা পেঙ্গুইন ঘুরতে দেখে তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে, তুমি এই পেঙ্গুইনটা কোথায় পেলে? জো তখন তার বন্ধুদেরকে বলে, ওর নাম ডিম ডিম। আর কয়েক মাস আগেই ওর সাথে আমার দেখা হয়েছে। ডিম ডিম তখন অসুস্থ ছিল, কিন্তু আমি ওকে সুস্থ করে ফেলেছি। আর তারপর থেকে সে আমাদের সাথে থাকছে। জয়ের কথা শুনে তার বন্ধুরা বলে, পেঙ্গুইনটার ভাগ্য অনেক ভালো যে তোমাকে পেয়েছে। কিন্তু
জো তখন তার বন্ধুদেরকে বলে, আসলে ভাগ্যটা আমার ভালো যে আমি ওকে পেয়েছি। তখন জোয়ে এর বন্ধুরা পেঙ্গুইনটাকে কিছু মাছ খেতে দেয়, আর বাকি মাছ নিয়ে জো বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে জো পেঙ্গুইনটার জন্য এবার একটা ঘর বানিয়ে দেয়, আর পেঙ্গুইনটাও তখন চারপাশে থাকা রংবেরঙের প্লাস্টিক দিয়ে তার ঘরটা সাজাতে শুরু করে। এমনকি একদিন পেঙ্গুইনটা বাড়ির মধ্যে ঢুকে খাটের নিচে থাকা মিগেলের সেই বক্স থেকে ক্যালির দেওয়া গিফটটা বের করে এনে তার ঘরে রেখে দেয়। পরের দিন সকালে জো যখন মাছ নিয়ে পেঙ্গুইনটার কাছে আসে, তখন সে দেখে পেঙ্গুইন তার আসল ঠিকানায় ফিরে গেছে। আর এটা দেখে জো অনেক কষ্ট পায়। অন্যদিকে পেঙ্গুইনটা যখন তার আসল বাড়িতে ফিরে আসে, তখন সেই এনা নামের জীবজ্ঞানীরা তাকে ধরে ফেলে। আসলে এনা যেহেতু এখানে পেঙ্গুইনদের উপর রিসার্চ করছিল, তাই সে কিছু পেঙ্গুইনদের ধরে এনে তাদের ক্যাম্পে বেশ কিছু টেস্ট করছিল। এনা যখন সবগুলো পেঙ্গুইনের ওজন মাপছিল, তখন সে খেয়াল করে ডিমের ওজন বাকি সব পেঙ্গুইনদের থেকে একটু বেশি, এবং সেই সাথে এই পেঙ্গুইনটা মানুষের সাথে একদমই নরমাল থাকে। দেখে মনে হচ্ছিল সে এর আগে যেন মানুষদের সাথেই থাকত, কিন্তু সাধারণত পেঙ্গুইনরা তো এমন হয় না। তাই এনা তখন ডিমের পাখায় একটা লাল ট্যাগ লাগিয়ে তাকে আবারও ছেড়ে দেয়, আর তারপর তারা ডিমের পেছনে এসে তার বাসাটা দেখে সেটার উপর একটা লাল সিল মেরে দেয়। কিন্তু এনা ডিমের বাসাটা দেখে অনেক অবাক হয়, কারণ তার বাসাটা ছিল অন্য পেঙ্গুইনগুলোর থেকে অনেক বেশি পরিপাটি, আর সেটার ভিতরে নানান ধরনের জিনিস দিয়ে বাসাটা সাজানো ছিল। অন্যদিকে তারপর বেচারা জো কয়েক মাস কেটে গেলেও ডিমের দেখা না পেয়ে একদিন রাগ করে ডিমের ঘরটা ভাঙতে যাচ্ছিল। তখন মারিয়া এসে তাকে থামায় আর বাসাটা ভাঙতে নিষেধ করে। এরপর তারা দুজন মিলে একটা চাদর দিয়ে ডিমের বাসাটা ঢেকে রাখে। অন্যদিকে এনা আবারও সেখানে এসে ডিমের বেশ কিছু ছবি তুলে নেয়। বেশ কয়েকদিন পর একদিন যখন জো মাছ কাটছিল, তখন সে পেঙ্গুইনটাকে তার ঘরে দেখতে পায়, আর ডিমকে ফিরে আসতে দেখে জো আর মারিয়া দুজনেই অনেক খুশি হয়ে যায়। আর এবার জো প্রায় অনেক বছর পর ডিমকে সাথে নিয়ে গ্রামে ঘুরতে আসে। সে ডিমকে তাদের গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছিল। গ্রামের লোকেরা এত বছর পর জোকে এভাবে গ্রামের ভিতরে সবার সাথে কথা বলতে দেখে অনেক খুশি হয়। সেই সাথে তারা সবাই ডিমকে দেখেও অনেক খুশি হচ্ছিল। সবাইকে চারপাশে থেকে ভিড় করে দেখছিল। এমন সময় একটি মেয়ে সেখানে ডিমের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, আর দেখতে দেখতেই ওই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আর একদিন এই ভিডিওটা দেখে এনার একজন সহকারী তাকে জানায়। এনা যখন ভিডিওটা দিকে সে বুঝতে পারে এটাই সেই লাল ট্যাগ লাগানো পেঙ্গুই, যাকে এনা নিজের হাতে ট্যাগ লাগিয়ে দিয়েছিল। কিন্তু তারা যখন আরেকটু খোঁজখবর নিতে যায়, তখন দেখে যেই মেয়েটা ভিডিও আপলোড করেছে তার বাড়ি ব্রাজিলের। কিন্তু এনা কিছুতেই বিশ্বাস করতে পারছে না ভিডিওটা ব্রাজিলের, কারণ আর্জেন্টিনা থেকে ব্রাজিলের সমুদ্রপথ প্রায় 1000 মাইল দূরে। তাই সেটা সিওর হওয়ার জন্য এনা তার এক ব্রাজিলের নিউজ রিপোর্টার বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করে, এই ভাইরাল হওয়া পেঙ্গুইনটার ভিডিও কি আসলেও ব্রাজিলে? এনার সাংবাদিক বন্ধু তারকে জানায়, হ্যাঁ, এটা আমাদের ব্রাজিলের ভিডিও। তখন এনা তাকে বলে, তুমি যে করেই হোক এই পেঙ্গুইন আর ওই লোকটার সাথে দেখা করে পেঙ্গুইনের ট্র্যাকার নাম্বারটা নিয়ে আমাকে জানাও। আসলে এনা কোনোভাবে মেনে নিতে পারে না যে একটা পেঙ্গুইন খামসা রালাফ মিল সমুদ্র পাড়ি দিয়ে অন্য একটা দেশে গেছে তার বন্ধুর সাথে দেখা করতে। এনার সহকারী তখন তাকে বলে হয়তো পেঙ্গুইনটা রাস্তা ভুল করে সেখানে চলে গেছে, অথবা খাবার শিকার করতে গিয়ে কোনো বড় প্রাণী তারা খেয়ে ওদিকে চলে গেছে। যাই হোক, পরের দিন এনার ওই সাংবাদিক ফ্রেন্ড পাবলু তখন জো এর বাড়িতে আসে আর জোকে জানায় যে তার আর ডিমের ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়ে গেছে। তার ভিডিওটা দেখে তার বন্ধু এনা এই পেঙ্গুইনটার ট্র্যাকার নাম্বার জানতে চেয়েছে, কারণ তার
ধারণা সে নিজেই এই পেঙ্গুইনটা ট্রাকার তার পাখায় লাগিয়েছিল। কিন্তু পাবলোর কথা শুনে জো মনে করে হয়তো তারা ডিমকে তার কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে এসেছে, তাই সে কিছুতেই ট্রাকার নাম্বার দিতে চায় না। কিন্তু তারপর পাবলো জোকে বুঝিয়ে বলে, আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি। পেঙ্গুইনটা তার ইচ্ছাতেই এখানে এসেছে, আর আমরা কেউ তাকে নিয়ে যাব না, কিন্তু তার ট্র্যাকার নাম্বারটা পেলে আমার বন্ধু এনার গবেষণায় অনেক হেল্প হবে। আর তখন জো অবশেষে পাবলুকে ডিমের ট্র্যাকার নাম্বারটা বলে দেয়। পাবলু যাওয়ার আগে জোকে বলে, আমি আর আমার টিম আপনার আর ডিমের একটা ইন্টারভিউ নিতে চাই। কথাটা শুনে জো ঠিক কি করবে বুঝতে পারছিল না। তখন মারিয়া তাকে ইন্টারভিউটা দিতে বলে, আর জো তখন ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায়। কিন্তু সে পাবলোকে বলে, আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে, ডিম তার ইচ্ছামতো এখানে আসে, আবার চলে যায়, আর আমি চাই না এটা কোনো কারণে বাধা পাক। পাবলো তাকে কথা দেয় তাদের কারণে কোনো সমস্যাই হবে না, আর এরপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তখন এনা পাবলোর দেওয়া ট্রাকার নাম্বারটা মিলিয়ে দেখে এটা আসলেই সেই পেঙ্গুইন যাকে সে আর্জেন্টিনার সমুদ্র সৈকতে দেখেছিল। এটা দেখে এনা অনেক খুশি হয়ে যায়, কারণ এটা তার গবেষণার জন্য একটা নতুন মোড় খুলে দিয়েছিল। পরের দিন পাবলো আবারও তার টিম সহ জো আর ডিমের ইন্টারভিউ নিতে তাদের বাড়িতে আসে। আর জো সেদিন তার ইন্টারভিউতে বলে, এই পেঙ্গুইনটা বেশ কিছু মাস পরপর একাই আমার কাছে আসে, আবার সময় হলে একাই চলে যায়। পাবলো তখন জোকে প্রশ্ন করে, ডিম যদি এবারও চলে যায় তখন কি সে আবারও ফিরে আসবে? জো তখন বলে, হ্যাঁ, সে এবার চলে গেলেও আবারও ফিরে আসবে। আর পাবলো তখন তার নিউজে বলে, এই পেঙ্গুইনটা তার বন্ধুর সাথে দেখা করতে আর্জেন্টিনা থেকে ব্রাজিল পর্যন্ত প্রায় 1,000 কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে প্রতিবছর এখানে আসে। আর পাবলোর এই নিউজটা তখন পৃথিবীবাসীকে অবাক করে দিয়েছিল যে কিভাবে একটা সাধারণ পেঙ্গুইন এক দেশ থেকে অন্য দেশে আসে শুধুমাত্র তার বন্ধুর সাথে দেখা করতে। আর এই নিউজটা পাবলিশ হওয়ার কিছুদিন পরেই এনার বস তাকে ফোন করে বলে ডিমকে ধরে আর্জেন্টিনার বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য দিতে। কিন্তু এনা প্রথমে রাজি না হলেও তার বস তাকে অনেক টাকার লভ দেখায়, কিন্তু তাতেও এনা যখন রাজি হয় না, তখন তার বস বলে, এটা আমাদের গবেষণার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমরা এই পেঙ্গুইনটার থেকে অনেক কিছু জানতে পারব, যেটা জানতে হয়তো আমাদেরকে অনেক বছর অপেক্ষা করতে হবে। তখন গবেষণার কথা চিন্তা করে এনা অবশেষে ইচ্ছার বিরুদ্ধেও রাজি হয়ে যায়। অন্যদিকে সময় হয়ে গেলে ডিম আবারও তার বন্ধু জোকে ছেড়ে আর্জেন্টিনায় ফিরে আসে। আর সেই সময় এনা আর তার টিম সমুদ্র সৈকতেই অপেক্ষা করছিল ডিম ফিরে। আসলে এনা আর তার টিম তার বাসা থেকে তাকে ধরে রওনা দেয় আর্জেন্টিনার বিশ্ববিদ্যালয়ের দিকে। প্রথম নিউজটা ভাইরাল হওয়ার পর পাবলো আবারও আসে জো এর বাড়িতে ডিমের একটা ডকুমেন্টারি বানানোর উদ্দেশ্যে। কিন্তু সেখানে এসে সে জানতে পারে ডিম কিছুদিন আগেই এখান থেকে চলে গেছে। তাই জো তখন তাদেরকে ডিমের ঘর দেখাতে আনলে সেখানে সে মিগেলে সেই গিফটটা খুঁজে পায়, যেটা ডিম খাটের নিচ থেকে এনে তার ঘরে লুকিয়ে রেখেছিল। এদিকে এনা আর তার টিম আর্জেন্টিনার সীমান্তে ঢুকতেই যাচ্ছিল, তখন একটা চেকপোস্টে তাদের গাড়িটা থামালে এনা দেখে ডিম একাই খাঁচার দরজা খুলে সেখান থেকে বের হয়ে যাচ্ছে। আর ডিমকে এভাবে বের হয়ে যেতে দেখে এনা তাকে আর থামায় না, বরং সে তাকে যেতে দেয়। আসলে এনা নিজেও তার বসের অফার করা অনুদানের টাকাটা মন থেকে নিতে চাচ্ছিল না, তাই সে শেষ মুহূর্তে গিয়ে তার ডিসিশনটা পাল্টে ফেলেছিল। অন্যদিকে এনার সহকারী এসে যখন দেখে ডিম তার কাছে নেই, অনেক অবাক হয়ে যায়।
এনা তখন তাকে বলে, তোমাকে আগেই বলেছিলাম এই পেঙ্গুইনটা অন্য সব পেঙ্গুইনদের থেকে আলাদা। অন্যদিকে আরও কয়েক মাস কেটে গেলে যখন আবারও ডিমের ফিরে আসার সময় হয়, এবার জোয়ের সাথে তার পুরো গ্রাম ডিমের ফিরে আসার জন্য সমুদ্রের পাড়ে বসে অপেক্ষা করছিল। কিন্তু এভাবে সারাদিন বসে থাকার পরেও যখন ডিম আর ফিরে আসে না, তখন আস্তে আস্তে সেখান থেকে উঠে সবাই বাড়ির দিকে ফিরে যেতে শুরু করে। এদিকে আমাদের ডিম তখন লম্বা একটা পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে ডানি সমুদ্রের পাড়ে আসার চেষ্টা করছে। কিন্তু অনেকটা পথ হেঁটে আসার কারণে ডিম ক্লান্ত হয়ে যায়, তাই সে পা পিছলে ওপর থেকে নিচে এসে পড়ে আর জ্ঞান হারিয়ে সেখানেই কিছুক্ষণ পড়ে থাকে। বেশ কিছুক্ষণ পর যখন আহারও তার জ্ঞান ফেরে ডিম সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়ে আর তার বন্ধু জোয়ের কাছে আসার জন্য সাঁতার কাটতে শুরু করে। এদিকে জো যখন রাতে ঘুমাচ্ছিল তখন সে স্বপ্নে ডিমকে অনেক অসুস্থ অবস্থায় সাঁতার কাটতে দেখে, আর এটা দেখে তার ঘুম ভেঙে যায়। মারিয়া তখন জোকে পানি খেতে দেয় আর জো মারিয়াকে নিয়ে মিগেলের সেই গিফটের বক্সটা খোলে। তারা দেখে ক্যালি সেদিন মিগেলকে একটা ব্রেসলেট উপহার দিয়েছিল। এটা দেখে মারিয়া আর জো তাদের মৃত ছেলের কথা মনে করে আবারও অনেক ইমোশনাল হয়ে পড়ে। পরের দিনও তারা দুজন সারাদিন সমুদ্রের দিকে তাকিয়ে ডিমের জন্য অপেক্ষা করে কাটায়। কিন্তু সারাদিন কেটে গেলেও যখন ডিমের কোনো দেখা পাওয়া হেনি না, তখন জো তার বন্ধুদের কাছে গিয়ে ডিমকে খুঁজতে সাহায্য চায়, কারণ এর আগে ডিম কখনো এত দেরি করে আসেনি। জো আর তার বন্ধুরা প্রায় সারা রাত ধরে ডিমকে সমুদ্রের মধ্যে খুঁজতে থাকে। কিন্তু অনেক সময় কেটে গেলেও তারা যখন ডিমকে পায় না, তখন বেশিরভাগ লোক ক্লান্ত হয়ে তাদের বাড়িতে ফিরে যায়। কিন্তু জো আর তার বন্ধু অস্কার তখনও ডিমকে খুঁজতে থাকে। আর ভোরের আলো পড়তেই জো পানিতে ডিমকে ভেসে থাকতে দেখে। ডিমকে দেখে জো সাথে সাথেই পানিতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তাকে নৌকায় তুলে আনার পর ডিম একদমই নড়ছিল না। জো মনে করে ডিম হয়তো আর বেঁচে নেই, তাই জো ডিমকে কোলে নিয়ে কাঁদতে শুরু করে। আর তখনই সবাইকে অবাক করে দিয়ে ডিম চোখ মিলে তাকায়। ডিম বেঁচে আছে দেখে জো আরও তার বন্ধু অনেক খুশি হয়ে যায়। তারা ডিমকে মাছ খেতে দেয় আর ডিম ফিরে আসার খুশিতে জো তার বন্ধুদেরকে নিয়ে বাড়িতে একটা পার্টি দেয়। এভাবে বেশ কিছু মাস পার হয়ে যায়। তারপর আবারও সেই দিন আসে যখন ডিম আর্জেন্টিনায় ফিরে যাচ্ছিল। তখন জো তাকে বলে, তোমার সাথে আবারও দেখা হবে বন্ধু, তবে সাবধানে ফিরে এসো। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু গল্প শেষ হয়ে গেলেও আমরা জানতে পারি দীর্ঘ ৮ বছর ধরে ডিম নামের এই পেঙ্গুইনটা হামসে ডোলুফ মাইল পাড়ি দিয়ে তার বন্ধু জয়ের সাথে দেখা করতে আসত। কিন্তু ৮ বছর পর হঠাৎ করেই সে আসা বন্ধ করে দেয়। সে কেন আর ফিরে আসেনি সেটা কখনোই জানা যায়নি। তবে গবেষকরা ধারণা করছিল হয়তো ডিম আর্জেন্টিনায় তার জীবনসঙ্গী পেয়ে গিয়েছিল, আর তাই সে সেখানেই বংশবিস্তার করে থেকে গেছে। তো বন্ধুরা, গল্পটা আপনাদের কাছে কেমন লাগল? আপনি কি জীবনে কখনো কোনো বন্য প্রাণীর কাছ থেকে এমন নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছেন? আপনাদের উত্তরগুলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু একটা প্রশ্ন আমাদের সবার মনেই থেকে যায়। ৮ বছর পর ডিম কেন আর ফিরে আসেনি? গবেষকদের ধারণা যদি সত্যি হয়তো সে তার নিজের পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। হয়তো তার যাত্রা পথ শেষ হয়ে গিয়েছিল, কারণ তার আসল উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। ডিম শুধু একজন বন্ধুর সাথে দেখা করতে আসত না, সে আসত এক হৃদয় ভাঙা বাবাকে সারিয়ে তুলতে, যে মানুষটা তার সন্তানকে হারিয়ে জীবনের সব রং হারিয়ে ফেলেছিল। ডিম তাকে আবারও ভালোবাসতে শিখিয়েছে, হাসতে শিখিয়েছে এবং সমাজের সাথে মিশতেও শিখিয়েছিল। হয়তো যখন সে বুঝতে পারে তার বন্ধু জো আর একা না, তখন সে নিশ্চিন্তে তার জীবনে ফিরে গেছে। এই গল্পটা আমাদেরকে শেখায় ভালোবাসা মানে চিরকাল পাশে থাকা।
না, ভালোবাসা মানে জীবনে এমন কিছু স্মৃতি রেখে যাওয়া যা বাকি জীবনে বেঁচে থাকার জন্য যথেষ্ট। ডিম হয়তো আর নেই, কিন্তু জয়ের জীবনে সে যে ভালোবাসার ছাপ রেখে গেছে তা কোনোদিনও মুছে যাবে না। আপনার জীবনে কি এমন কোন স্মৃতি আছে যা আপনাকে একাকী মুহূর্তে শক্তি যোগায়? তো আজকের মতো এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসাবে নির্বাচিত হয়েছেন আসাদুল ইসলাম ভাই। তিনি বলেছিলেন, ঠিক কইছেন ভাই স্যার, ম্যাডামের কথা শুনলেই জানে পানি থাকত না। আমরাও ছোটবেলাটা এমনই কাটাইছি ভাই, কিন্তু আজকালকার চিন্তাভাবনা একটু আলাদা। যাই হোক, আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।